গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, তবে সেই বৃষ্টি কিন্তু ক্ষণস্থায়ী। সকাল হতেই আবার মেঘলা আকাশ আর গুমোট গরম। শুভ সকাল। প্রায় 2 মাস পর আবার একটা নতুন ব্লগ দিলাম। সৌরিশকে নিয়ে এবার স্কুলে বেরোনোর পালা, তাই ভাবলাম বিছানার চাদরটাকে চেঞ্জ করে তারপরে ওকে স্কুলে দিয়ে একটু বাজারে যাব দুজনে। चटनी मत देना, सांभर देना। चटनी चाहिए। चटनी खट्टा मत देना। বাজার করতে এসে কর্তামশাই আজকে বলল একটা ধোসা খাও। অনেক দিন তো ধোসা খাওনি। আর আমি কিন্তু বেশ কয়েকবার না বলেছিলাম, খাওয়ার ইচ্ছাটা ছিল না। তারপরে দেখলাম এত ভালোবেসে যখন অফার করছে, খেতেই বা ক্ষতি কী। যদিও এটা তেলে ভাজা তো নয়, শরীরের খুব একটা ক্ষতিও করবে না সকাল সকাল। 1 প্লেট ধোসা নিয়ে তো বসে পড়লাম গাছতলায়। এদিকে দোকানের সামনে বসার জায়গার এতই অসুবিধা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামলে আমাকে পুরো ধোসা শুদ্ধ কাক স্নান হতে হবে। হ্যাঁ 120 টাকা করে হিমসাগর। এখানে এসে 3 কেজি আম নিয়েছে। হিমসাগর তো হিমসাগর? হ্যাঁ হিমসাগর। গন্ধ তো কিছু ছাড়ছে না। গন্ধ আছে? হিমসাগর এই আম যদি বলে হিমসাগর না, আমটা শুধু একদিন রেখে খাবো। আর একটু একটু টাইট আছে তো, এক রাত বলে একদম আবার এই দেখো দেখে আমি দেখতে রাখবো। বাজার থেকে আজকে কিন্তু একটা নতুন জিনিস নিয়ে এসেছি, অনেকেই দেখেছো। তো এই ফলটার বলো তো কি নাম? এই দেখো, এই যে এই ফলটাকে অনেকে কিন্তু লটকে ফল বলে, মানে আমার মা কিন্তু এটা লটকে ফল বলে। আর এইটা কিন্তু মানে আমরা এখানে বাজারে দেখলাম সবাই আষ্টে ফল বলছে। তো লিচুর থেকে ভীষণ মিষ্টি, খুব মিষ্টি এটা। এই ফলটা নিলাম। আর এই সুইট কর্ন নিয়েছি, এটা থোর নিয়েছি। আজকে ভাবছি একটু থোরের তরকারি করা হবে, থোর ছেচকি যেটাকে বলে। কিন্তু থোর আনতে গিয়ে আজকে ধনেপাতাটা আনতে ভুলে গেছি। থোর ছেচকির সাথে ধনেপাতা কুচিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। সাথে রয়েছে এখানে এই যে আম, এটা কিন্তু পেয়ারা ফুলি আম। 4টে নিয়েছি পেয়ারা ফুলি। আর এই দিকে নিয়েছি হিমসাগর, এটা হিমসাগর। তো এটা একটু শক্ত, পেয়ারা ফুলিটা এখন খাওয়া যাবে। আর এটাই নিয়েছি, আমি বাইরে গিয়ে ধোসা খেয়েছিলাম তো সৌরিশের জন্য এটা নিয়ে এসেছি। এই যে এই সাম্বারটা নিয়েছি। এই সময় জামা কাপড় রোদে দেওয়া কিন্তু একটা বড় সমস্যা। এদিকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, গুমোট গরমটা কিন্তু একদম কাটছে না। সারা ঘর যেন একটা ভিজে ভিজে ভাব, যেখানেই পা ফেলি না কেন। আর জামা কাপড় থেকে তো একটা সোদা সোদা গন্ধ, যেহেতু রোদ পাচ্ছে না এইভাবে কতই বা মেলা যায়। রান্নাঘর থেকে নিয়ে আসছে, ছুটে যাচ্ছে আর এই মাছ ভাজা তুলে নিয়ে এসছে। কে দিয়েছে তোমাকে মাছ ভাজা? বাবা দিয়েছে। মাছের ডিম আনোনি? না, মাছের ডিম ভালো লাগছে না খেতে। মাছের ডিম খেতে তোমার ভালো লাগছে না কেন? মাছের ডিম তো খেতে খুব ভালো, শোনা। ভালো লাগছে না আমার। মাছ ভাজা খাচ্ছ? আর এখানে কি দেখছো তুমি? মিকি। মিকি কি? এটা মিকি। ওটা মিকি। আর আর কে আছে মিকির সাথে? এটা ক্রিস। আচ্ছা, ও মিকি আর ক্রিস। এই কার্টুনটা কার্টুন না তো, এটা একটা ফিল্ম টাইপের হয়, ভীষণ ওর ফেভারিট। আজ কিন্তু দুপুরের মেনুতে রয়েছে ভাত, আর সাথে রয়েছে মাছের মাথা আর মাছের ডিম দিয়ে পুঁই শাকের ঘন্ট। কুমড়ো দেওয়া রয়েছে, বেগুন, আলু। আর আজকে স্পেশাল যেটা অ্যাড হয়েছে মাছের ডিম। মাছের ডিমটা সচরাচর দেওয়া হয় না, আর এটা অলমোস্ট হয়েই এসছে। এই শাড়িটা আমি আমার মাকে আগের বছর পুজোতে দিয়েছিলাম, একটা ডিজিটাল প্রিন্টার সিল্কের ওপর শাড়ি। দেখো শাড়িটা খুব সুন্দর, লাইট কালারের উপর। যাদের লাইট কালার ভালো লাগবে তাদের ভীষণ ভালো লাগবে শাড়িটা। দেখো পুরো শাড়িটা দেখাও। হ্যাঁ, তো আঁচলটা দেখো একটা স্কাই কালারের ব্রোকেটের ওপর রয়েছে আঁচলটা, তো সেম ব্লাউজ পিস রয়েছে। এবার প্রবলেমটা হলো শাড়িটা আমার মা আর এখন পরতে চাইছে না। একবার পরেছে জাস্ট পুজোর সময়, মেয়ে দিয়েছিল বলে পুজোর সময় পরেছে, কিন্তু এখন আর পরতে চাইছে না, তো শাড়িটা আমাকে দিয়ে দিয়েছে। এবার এই ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজ বানিয়েছিল, এই ব্লাউজটা এখন আর আমার গায়েই হচ্ছে না।
তো ভাবছি এখন কি কালার দিয়ে ট্রাই করা যেতে পারে, কিছু তো মাথায় আসছে না কি কালার দিয়ে ট্রাই করব। তো তোমরা জানাও যে কি কালার দিয়ে ট্রাই করলে ভালো লাগে, আমাকে একটু কমেন্ট করে জানাও তো। ব্লু কালার দিয়ে ট্রাই করবো নাকি মানে ব্রোকেট দিয়ে ট্রাই করতে হবে নাকি অন্য কিছু দিয়ে ট্রাই করবো, কিছু বুঝতে পারছি না, মানে পুরো টোটালি কনফিউজ ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, আজ কিন্তু লিকার চায়ের সাথে বিস্কুট বা মুড়ি নয়, সুইট কর্ন আলু সেদ্ধ যেটা বাটার দিয়ে রোস্ট করেছি আর ঘরোয়াভাবে চিড়ে ভেজেছি, পেঁয়াজ বাদাম শুকনো লঙ্কা দিয়ে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। প্রধানমন্ত্রীর নাম কি বলো আমাদের? নরেন্দ্র দামোদর দাস মোদি। জোরে বলো, নরেন্দ্র দামোদর দাস মোদি। আর মুখ্যমন্ত্রীর নাম আমাদের মমতা ব্যানার্জি। ভেরি গুড। এবার অ দিয়ে বলো তো কি কি শব্দ। আর কি হচ্ছে তাহলে? অজগর। আর কি হচ্ছে বলো অ দিয়ে, বলো। আচ্ছা আচ্ছা। আর ওই ঘড়িটা ওটা কি হয়ে পড়ে আছে বলো, ঘড়িটা বলো, মনে পড়ছে না? আর আ দিয়ে কি? অচল। অচল অচল, ভেরি গুড। আর দেখো বন্ধুরা, আমি এখন পড়ছি। তুমি এখন পড়ছো? ঘুগনির কলাই সেদ্ধ করতে বসিয়েছি, অলরেডি একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়লে আমি বন্ধ করে দেব। আচ্ছা 1 মিনিট এটা বন্ধ করে দিই। আর এরপরে রয়েছে গোটা জিরে আর কসুরি মেথি, যেটাকে ড্রাই রোস্ট করছি, শিলপাটায় বেটে ঘুগনি হয়ে গেলে লাস্টে মিশিয়ে দেব, দারুণ একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে কসুরি মেথিটা অ্যাভয়েড করতে পারো, গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা 3টে শিলপাটায় বেটে লাস্টে যেটাকে ভাজা মশলা বলে, স্পেশাল মশলা, সেটা তোমরা ঘুগনির সাথে অ্যাড করে দিতে পারো, দারুণ টেস্ট লাগবে, সাথে একটু কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বাহ, এই বৃষ্টি নামছে, আবার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যাবে, গরমটা কিছুতেই কমছে না। বেশ বৃষ্টির সময় এরকম বাইরে হাত দিয়ে দাঁড়াতে খুব ভালো লাগে। ভাজা মশলাটা বাটা চলছে, আমার এক হাতে যেহেতু মোবাইলটা রয়েছে ভিডিও করছি, তাই আমি বাটাটা দেখাতে পারছি না। তো বাইরে যখন আমরা ঘুগনি কিনে খাই এতটা সুন্দর স্মেল আসে না, যতটা ঘরে এইভাবে বেটে করলে খুব সুন্দর একটা দারুণ স্মেল আসে। ওঠো এদিকে, আবার চোখ ডলছো, ঘুম কাটেনি? গুড মর্নিং বলো। গুড মর্নিং। বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি ছেলেকে স্কুলে আর কর্তামশাইকে অফিসে পাঠিয়ে দেওয়ার একটা তাড়াহুড়ো থেকেই যায়, যদিও এই সময়ের বৃষ্টিতে কোনো বিদ্যুতের ঝলকানি থাকে না।